নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তুমুল উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। নবান্ন অভিযানে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বহু আন্দোলনকারী। গতকাল নবান্ন অভিযানে সমর্থন জানিয়েছিল বঙ্গ বিজেপি। আর নবান্ন অভিযান কর্মসূচি শেষ হবার পরেই বিজেপির তরফে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ঘোষণা করা হয়। বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধে বুধবার সকাল থেকেই অশান্তি শুরু হয় কলকাতার বাগুইআটি এলাকায়। বন্ধ সার্থক করতে বাগুইআটি এলাকার পথে নামেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তুমুল উত্তেজনা ছড়ায় বাগুইআটি এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বাগুইআটি এলাকার বিভিন্ন দোকানে গিয়ে দোকান বন্ধের অনুরোধ করেন তারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। দেখুন সেই ছবি। মানুষের যখন বিপদে পড়ে কোন সময় আপনি অ্যাক্টিভ হয়ে ওখানে তার যে কোনো মানুষের যে কোনো সমস্যা বিষয়ে আমরা পশ্চিমবাংলা পুলিশ সম্পর্কে আপনি নতুন করে আমাকে শেখাবেন না। আপনারা আমরা যেটা বলছি এটা ঠিক, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। মানে এটা কি আচরণ? পশ্চিমবঙ্গ পুলিশ সবসময় মানুষের সাথে মানুষকে বন্ধ ডাক দিলে কে খুলবে কে করবে না, যারা পিকেটিং করবে তারা আবেদন করছে। আপনারা এর আগে আপনারা এই নিকৃষ্ট আচরণ আপনারা আবেদন করতেই পারে করেছে। আপনার কি কাজ? আমার এটা বক্তব্য। আপনার কি এটা কাজ? এটা কি আপনার কাজ? আমাদের যেটা কাজ আমরা জানি। কাজ আমাদের যেটা কাজ আমরা ম্যাডাম কাজ কি করছেন? কার নির্দেশে করছেন? আমাদের যেটা কাজ সরকারি কাজ। এটা সরকারি কাজ নয়, এটা সরকারি নয়, এটা আপনার কাজ নয়। আপনি রাস্তায় গিয়ে আপনার কাজ করুন। ঠিক আছে, আপনারা কাজ করলে এই পরিস্থিতি হতো না। আমরা আমাদের আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি হতো না। কাজ করুন। না না, আপনি এইভাবে করতে পারেন না। চলো তাহলে আমরা বন্ধ করাবো। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না ফোর্সফুলি যেতে। ঠিক আছে, আপনারা যান, আপনারা যান। না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আপনি যদি মনে করেন আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার লোক দিয়ে ঘিরে থাকবো, আপনার কোনো অসুবিধা নেই। আপনারা যান। তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের ঝান্ডা ধরো। কি আচরণ করছেন? আমরা আবেদন করছি তৃণমূলের। হ্যাঁ থাকুন, আমিও থাকবো। ওনার দোকান কিরকম খোলা থাকে দেখি। পিছাটো यार, पिछाटो थोड़े से। हाथ धरो पीछे आराम से। सर आपसे रिक्वेस्ट है प्लीज। हाँ मेरे माँ आइए। तो लोगों को स्ट्राइक के लिए हम लोग कोई वायलेंस नहीं कर रहे ना। দুটো টিম রয়েছে ওখানে, ওরা অলরেডি বলেছে লোককে সাইডে চলো না। রোড পিছে আন্দোলনটা করছি। আমরা 2 ঘন্টা এখানেই আছে স্যার। এটা এয়ারপোর্ট রাস্তায় আছে। এয়ারপোর্ট রাস্তা যখন ব্লক হবে অনেক যোগীর জন্য সুবিধা নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আপনি একটা মোড়ে করুন। 2 ঘন্টা ধরে স্যার আমি এখানে আছি, আমি কিছু করিনি, কিন্তু এভাবে আমরা মিছিল করছি। তো মিছিলও কি অ্যালাউড না স্যার? নট অ্যালাউড অন রোড স্যার। এয়ারপোর্ট ফ্ল্যাঙ্কার, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এয়ারপোর্ট ফ্ল্যাঙ্কার, আপনারা সাইডে চলে আসুন, সাইডে চলে আসুন। रोड ब्लॉक करते पारबो ना। करेंगे क्या दिक्कत है? आप साइड पे आइए। हम लोग यहाँ से जाएंगे, रोड में थोड़ा अपील करेंगे, निकल जाएंगे। आप सर्विस रोड में कर लीजिए। थोड़ा सा इधर से घूम के थोड़ा अपील करके हम लोग निकल जाएंगे। ठीक है, लेकिन हम लोग को बोलना है ना। हम लोग दुकान में जाके बोलेंगे भी नहीं। आपके लोग नहीं वो हो गया ना। एक बार हम लोग करेंगे, निकल जाएंगे। देख रहे हो कितना भीड़ है। आगे चलो।
লাইটটা দিচ্ছে না তো, মানে ঢোকা যাবে না। আমাদের একটাই দাবি, যে মুখ্যমন্ত্রী তার রাজত্বে মায়েদের এবং বোনেদের নিরাপত্তা দিতে পারেন না, সেই মুখ্যমন্ত্রী তার পদে থাকার কোনো অধিকার নেই। কামধুরি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে যে মুখ্যমন্ত্রীর আমলে একজন মেয়ে ধর্ষিতা হওয়ার পরেও প্রশাসন ধর্ষককে বাদ করে ধর্ষিতাকে पीछे आराम से सर, आपसे रिक्वेस्ट है प्लीज। हाँ मेरे माँ लोगों को साइड के लिए हम लोग कोई वायलेंस नहीं कर रहे ना। खाने ऑलरेडी बोले थे लोग के साइडे चलो रोड पीछे আমরা 2 ঘন্টা এখানেই আছে স্যার। এটা এয়ারপোর্ট রাস্তায় আছে। এয়ারপোর্ট রাস্তা যখন ব্লক হবে অনেক যোগীর জন্য সুবিধা নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আপনি একটা মোড়ে করুন। 2 ঘন্টা ধরে স্যার আমি এখানে আছি, ওরা মিছিল করছে, আমি কিছু করিনি, কিন্তু এভাবে মিছিল আমরা মিছিল করছি তো মিছিলও কি অ্যালাউড না স্যার? ইট ইজ নট অ্যালাউড অন রোড স্যার। এয়ারপোর্ট ফ্ল্যাঙ্ক স্যার, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এয়ারপোর্ট ফ্ল্যাঙ্ক এর আপনারা সাইডে চলে আসুন, সাইডে চলে আসুন। रोडটা ব্লক করতে পারবো না। जुलूस करेंगे क्या दिक्कत है? आप साइड पे आइए। हम लोग यहाँ से जाएंगे, रोड में थोड़ा अपील करेंगे, निकल जाएंगे। आप सर्विस रोड में कर लीजिए। थोड़ा सा इधर से घूम के थोड़ा अपील करके हम लोग निकल जाएंगे। ठीक है, लेकिन हम लोग को बोलना है ना, हम लोग दुकान में जाके बोलेंगे भी नहीं। आपके लोग नहीं, वो हो गया ना। एक बार हम लोग रिक्वेस्ट करेंगे, निकल जाएंगे। कुछ नहीं। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকেরা ভিআইপি রোড ধরে বাগুইয়াটি থেকে জোড়া মন্দির পর্যন্ত বন্ধের সমর্থনে বিশাল মিছিল করেন। যে মিছিল থেকে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। আর মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের বন্ধের পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে বঙ্গ বিজেপির আন্দোলনের পরবর্তী পদক্ষেপগুলি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন সুকান্ত মজুমদার। নিয়ে যাচ্ছে এবং এই সরকারও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে, সেই সময় এসে গেছে। মানুষ যা বেরোচ্ছে না বাড়ি থেকে, মানুষ এই ধর্মঘটকে সফল করেছে। আমাদের হুগলি জেলার মানকুণ্ড স্টেশনে আমাদের কর্মীরা যখন রেল অবরোধে সামিল হয়েছিল, সেই সময় যারা সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষেরা ট্রেন থেকে নেমে নিত্যযাত্রীরা তারা এসে রেল অবরোধ করেছে জাতীয় পতাকা নিয়ে। মানুষ চাইছে অবরোধ হোক, বন্ধ হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনের দাবিতে, নির্যাতিতার দোষীদের গ্রেপ্তারের দাবিতে, নির্যাতিতাকে যারা হত্যা করেছে, যারা রেপ করেছে এবং তার থেকেও বড় দোষী যারা তথ্য প্রমাণ গোপন করেছে, সেই ডাক্তার ঘোষ অ্যান্ড কোম্পানি, যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষর হিসেবে কাজ করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের শাস্তির দাবিতে আজকে মানুষ বিজেপিকে সমর্থন করছে। কিন্তু এটা শেষ নয়। আমরা এই মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে অসভ্য পার্টি নই আমরা। এবং আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই, কলকাতা হাইকোর্ট
আমাদের ধর্মতলায় 7 দিনের যে অবস্থান, সেই অবস্থানের পারমিশন দিয়ে দিয়েছে। আমরা কালকে থেকে অবস্থানে বসবো, আমরা 4 অবস্থান করব এবং আমাদের অবস্থান চলবে। আগামী 2 তারিখ আমরা জেলা ঘেরাও করবো। তার আগে 30 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল মহিলারা রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে। এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে। তারা কোনো কাজ করে না, তারা আপনার আমার ট্যাক্সের টাকা এসি গাড়ি আর এসি অফিসে বসে থাকে। সেই অফিসকে আমরা তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই আগামী 2 তারিখ জেলা ঘেরাও, আগামী 4 তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ব্লকের সামনে দিনব্যাপী অবস্থান করবে এবং 6 তারিখে 1 ঘন্টার জন্য আমরা চাক্কা জাম করব, গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো। তাই বন্ধুগণ, আমি এখান থেকে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। মানুষকে আপনারা হাত জোড় করে আবেদন জানান। এই লড়াই বিজেপির শুধু নয়, এই লড়াই প্রত্যেকটি মানুষের, যাদের বাড়িতে মহিলা আছে, যাদের বাড়িতে মা আছে, যাদের বাড়িতে বোন আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, এই লড়াই তাদের সবার। এই লড়াই এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর লড়াই। আসুন সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হই। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা নিজের বাড়িতে ফিরে যান, মানুষকে হাত জোড় করে বন্ধের আবেদন জানান, শান্তিপূর্ণভাবে মানুষকে বন্ধ করতে বলুন। এবং আমি নিজে এখন সেন্ট্রাল কলকাতায় যাচ্ছি, সেখানেও আমরা বন্ধের সমর্থনে মিছিল বের করব। আপনাদের সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই লড়াই বন্ধ হচ্ছে না, এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী শাসককে আমরা নতজানু করছি। আরজিকরের হত্যাকাণ্ডের, নারকীয় হত্যাকাণ্ডের পরে রাজ্য তথা দেশ তথা বিদেশেও তার প্রভাব পড়েছে এবং গতকাল ছিল নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে। সেই নবান্ন অভিযান করতে গিয়ে বহু ছাত্র আটক যেমনি হয়েছেন, বহু ছাত্র তেমনি আহত হয়েছেন। আর তারই পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে আজ 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। যে বন্ধের ডাক দেওয়ার ফলে বিভিন্ন জায়গার ছবি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যেও দমদম যদি উত্তেজনা না থাকলেও বাগুইআটিতে কিন্তু সেই উত্তেজনার ছবি ধরা পড়েছে। আমরা দেখতে পারলাম যে বিজেপির যে নেত্রী দেবশ্রী চৌধুরী, অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, তিনি বাগুইআটি বাজারে এসেছিলেন, যেখানে বহু দোকান যে বন্ধ খোলা ছিল তাদেরকে করজোড়ে আহ্বান করেছিলেন, যে তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে দোকান বন্ধ করার জন্য। কিন্তু দেখা গেছে তার ডাকে সাড়া দেওয়ার পরেও বাগুইআটির যে আইসি তিনি আসেন ঘটনাস্থলে এবং তিনি কিন্তু পরবর্তীকালে দেবশ্রী চৌধুরী চলে যাওয়ার পরে সেই দোকান খোলার আবার তারা পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং এই কথা যখন দোকান খোলা হয়, এই নিয়ে দেবশ্রী চৌধুরীর সঙ্গে তুমুল গণ্ডগোল বা তুমুল মানে হইহুল্লা লাগে যেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি তারপরেও বাগুইআটিতে একটা উত্তেজনা সারা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং বাগুইআটির মধ্যে প্রচুর পুলিশ তেমনি র্যাব আমরা নজর দেখতে পাচ্ছি সেই ছবি। আপনারা নজর রাখুন বিভিন্ন খবরের দিকে। আজকের বন্ধের বিভিন্ন জায়গার যে খবর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো 7A নিউজ থেকে। এই মুহূর্তে বাগুইআটি থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।